একটা লাথি মারছস, এমন জোরে একটা লাথি মারছস আমার ঘুমটা ভাঙা গেছে। তোর বাবা আমার জিজ্ঞাসা কি ব্যাপার ঘুমাও না কেন? সেই দিন আমি তোর লাথির কষ্টের কথা তোর বাপের কাছে গোপন রাখিয়া কইছি, আমার চোখের মধ্যে ঘুম আসে না, এই জন্য আমি ঘুমাই না। এ যুবক, মা একটা ধমক মারলে বাহিরের মানুষের কাছে মায়ের বিরুদ্ধে নালিশ দাও, অথচ আমি পেটে দেখা মারে হাজার হাজার লাথি মাইরা মা ঘুম ভাঙিয়ে ফেলাইছি। এরপরও মা এই কষ্টের কথাটা ঘরের মানুষের কাছে মা কোনোদিন বলে নাই। কথা বলেন ঠিক না? এই জন্য যুবক, ও আমার চট্টগ্রামের বাবা, আমার হাটহাজারীর বাবা, তালতলার বাবা, হাজার হাজার মানুষ, প্রত্যেকটা যুবকের চেহারা মলিন হয়ে গেছে। এই যে এখানে একটা ছেলে আধা ঘন্টা ধরে মার কথা বলার পরে চোখের পানি ফেলায় ফেলায় কাঁদতেছে, আমার মনে হয় সে হয়তো মিডিয়ামেন হতে পারে, কিন্তু যুবকটা অনেকক্ষণ ধরে চোখের পানি ফেলায় কাঁদতেছে। বুঝছি তুইও বুঝি আমি তাহিরের মতো মায়ের পাগল। ওই মা দিনের বেলা খাইতে বসছে, মুখের মধ্যে খাওয়ান দিব, হঠাৎ করে আমার প্লেটটা রাইখা দিছে। পাশের বাড়ির মহিলা জিগাইছে খাও না কেন? মা বলছে আমার মুখের মধ্যে রুচি নাই, অথচ আমি মায়ের পেটের মধ্যে লাথি মাইরা আমি মায়ের খাওয়ানটা পর্যন্ত কাইরা নিছি। এই জন্য আমার নবী বলছেন রোজাদারের মুখের দুর্গন্ধ আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ। এরপর আমার নবী আরেক জায়গায় বললেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, আস-সাওমু আল জান্নাতু আস-সাওমু জান্নাতুন, আস-সাওমু জান্নাতুন, রোজা হলো গাছের ডাল স্বরূপ। কেউ কাউকে তলোয়ার দিয়ে আঘাত করলে ডাল দিয়ে যেমনে ফিরাইতে সক্ষম হয়, রোজা হলো এমন একটা ইবাদত যেই রোজা রাখলে গাছের ডালের মতো রোজাটা গুনাহগুলোকে ফিরাইয়া দেয়। খুব দামি কথা বলতেছি, উড়াই দিয়েন না কথাগুলো, খুব দামি কথা। সময় আজকে থেকে ওয়াদা করবো, এই রমজান তোমাকে কাঁদাবে, রমজান তোমাকে হাসাবে। আমার ঘড়ি কাটা আমার জীবনে আলমগীর স্যার, আমার জীবনে কোনোদিন ঘড়ির অ্যালার্ম দিয়া আমি ঘুমাইলে না সেখানে খাবো। আমার অ্যালার্ম ছিল একটাই, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমার ছাত্র জীবন থেকে আমার অ্যালার্ম ছিল ঘড়ির কাটা নয়, ঘড়ি অ্যালার্ম দিতাম না সেই ঋতুটার সময়। আমার অ্যালার্ম ছিল আমার মায়ের মধুমাখা ডাক। আমার মায়ের অ্যালার্ম চাইতে এর চাইতে দামি ডাক আর কি হতে পারে? ঠিক কি না বলো? তোমাকেও সেই রকম প্রেমিক হতে হবে। আজকে আমি গর্ব করে বলতেছি, ছাত্র জীবনের প্রেম আজকে বিলিয়ে দিতেছি, আজকে বিলাচ্ছি। আমি কত সেনসিটিভ ভাবে চলাফেরা করেছি, একটা মেমোরিতে ঢুকাই দিলাম। আপনিও মা আমি ঘুমাই, তুমি ডাক দিও, মাগো মা তুমি আমার ডাক দিও। মায়ের ডাকটা শুনলে একবার না করছি, আরেকবার ঘুমাই গেছি, আরেকবার ডাক দিছে, আবার ঘুমাই গেছি, লাস্টে বলছে এই উঠ 10 মিনিট বাকি আছে, এরপরে উঠছি। মাও কিন্তু বারবার ডাক দেয় নাই, এই আধা ঘন্টাকে ডাক দিছে, একটু ঘুমাইছে, থাক আমার পুতে 10 মিনিট ঘুমাক দে, আরেকটু ঘুমাক। এইভাবে মা ডাক দিয়ে দিয়ে তোমাকে সেহরিতে ডাক দিয়েছিল। আজকে এই মায়ের ডাক অনেক সংসারে শোনা যাবে না, এই মা আজকে কবরে শুয়ে আছে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আমি বলছিলাম রমাদান তোমাকে কাঁদাবে, যার মা বেঁচে আছে রমজান তাকে হাসাবে। আমার নবী বলেছে মাকে পেলেও জান্নাত আদায় করতে পারলো না সে ধ্বংস হোক, আবার রমজান পেলেও রমজানের সম্মান করতে পারলো না সে ধ্বংস হোক। এই জন্য যুবক ভাইয়েরা আমার এই রমজানের সম্মান করতে হবে, আর মা বাবার খেদমত করা লাগবে। কথা বলে তারা বলবে না। আল্লাহ ডাক দিয়া বলে ও ফেরেশতারা রে, আমার বান্দারা আমার দেখে নাই, আমার জাহান্নামের আগুন দেখে নাই, এই ডরে তারা খায় না। দেখ আমার বান্দা কারে কয়, আমার জীবনেও দেখে নাই, আমি আল্লাহর ডরে খাই না। এই জন্য তোমরা ফেরেশতা সাক্ষী থাকো, আমার বান্দারা ইফতারের পানি মুখের মধ্যে দিতে দেরি হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করতে দেরি করব না। এরপরে হলো এটা হলো 1 নম্বর আনন্দ।
দুই নম্বর আনন্দ হলো ইনদা লিকায়ে রাব্বিহি, আল্লাহর সঙ্গে দিদারের সময়। এমন একটা সময় হাসরের ময়দানে হবে, যেই ময়দানে সব মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রমজানের রোজা হলো আমি আল্লাহর জন্য, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দারে এই রমজানের প্রতিদান আমি আল্লাহর নিজের হাতেই বান্দারে দান করব। শুধুমাত্র দান করব না, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেকে আমার বান্দার সামনে দিদার দিব। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বেলে নিয় কাছে তুলি, ঠাই দিও গো প্রভু, ঠাই দিও গো প্রভু, তুমি দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহ বলছে লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহর ভয় যাদের অন্তরে, তারা দিনের বেলা রোজা ভাঙতে পারে। আরো জোরে পারে, আরো জোরে পারে। কিছু কিছু পোলাপান আছে সেই সময় সে খায়, দুপুর বেলা হোটেলে গিয়ে ভাত খায়, আবার সন্ধ্যা বেলা ইফতার আগে মারে আয়সাকে আম্মা রোজাটা দইরা ফেল। ও বাবা বাবা গো বাবা, এই বাপটা যে কেমন জিনিস কেউ কষ্টটা জানতে চাই না। এই বাপটা যে কেমন সম্পদ, বাপটা কেমন বটগাছ সারা জীবন। পোলারে আমার বাবা যখন দেখছি ধান দিছে উঠানে, বৃষ্টি আসতেছে, দৌড়াইয়া গেলাম ধান তোলার জন্য। বাবা কইছে ঘরে যাও, বৃষ্টি লাগলে ঠান্ডা লাগবো, বৃষ্টি পড়লে ঠান্ডা লাগবো। আবার যখন দেখছি আমার বাবা এমন বাবা, যেই বাবা সন্তানদের সব সময় কইছে ঠান্ডা লাগবে, জ্বর উঠবে, ঘরে যাও, অথচ বাপটা রোদ্রে পড়েছে, আমার ছায়া দিয়া রেখেছে। এই জন্মে আমি বলি বাবা হলে এমন একটা গাছ, যেই গাছটা জীবন ভর রোদ্রে পড়ছে, কিন্তু সন্তানের গায়ে এক ফোঁটা রোদ্রের তাপ লাগতে দেয় নাই। কথা বলেন ঠিক না? এখনো তো আমি বাড়ি থেকে যদি যাই, বাড়িতে মাহফিল থেকে বাড়িতে গেলি, বাবা যেই ঘরের মধ্যে ছিল, এই ঘরের দরজাটা দেখলে আমি ঘুমাইতে পারি না ঠিক মতো। আমি ঘরের দরজাটা বাবা শেষ রাইতে খুলে রাখতো, আমি যাইয়া বাবার মাথায় হাত বোলাইতাম, ও বাবা এখন খাটের জায়গায় খাট আছে, বিছানার জায়গায় বিছানা আছে, বাবা শুধুমাত্র তুমি নাই। ও বাবা কেমনে আমি বাড়িতে গিয়া ঘুমাই? আমি যখন শেষ রাইতে বাড়িতে যাইতাম, বাবার খাটের কাছে যাইয়া মাথায় হাত দিলে আব্বা বলতো মাহফিল কেমন হইছে, লোকজন কেমন হইছে, অসুবিধা হইছে? আমি বলছি না বাবা হয় নাই। ওই একটু পরে আজান দিব, নামাজটা পইরা তো চাইলা খায়া ঘুমাইও, তুমি তো সারা রাত ঘুমাও না, খায়া ঘুমাইলে শরীরটা অসুস্থ হইতো না। আমি এই কথা বাবা যখন বলতো, আম্মারে বলতাম আম্মা আপনি আমার খাবারটা গরম করে দেন, আমার আম্মা আমার খাবার গরম করে দিত, আমি খাইতাম। কিন্তু আমি এখন বাড়িতে যাই, আমার বাবার খাট আছে ঠিকই, কিন্তু আমার বাবা নাই। বন্ধুরে ও হাটহাজারির বাবা, আমার বাবা নাই। এই জন্য এখন রাতের বেলা বাড়িতে গেলে আর খাই নাই, চুপচাপ যায় নামাজ পড়ে ঘুমায়া থাকি। দরজাটা খুলতে কে যায় ধুকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। দরজাটা খুলতে কে যায় ধুকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখে বেজল নেমে আসে, শুধু মানে শুধু বাবা নেই, শুধু বাবা নেই, শুধু বাবা নেই। জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি।
জানি ফিরে পাব না হারানো তিথি, বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি। বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে, চোখ বেয়ে জল নেমে আসে। শুধু বাবা নেই, শুধু বাবা নেই, শুধু মানে, শুধু মানে। এই সেই ঘর, এই সেই খাট, বিছানার পাশে আছে পানের বাটা, চশমাটা পরে আছে পাশে। শুধু মানে, শুধু মানে, শুধু মানে, শুধু মানে। ওই যে আমি আয়াত পড়ছিলাম, হুয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছে মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। এরপরে আল্লাহ বলছে ওয়াহানান আলা ওয়াহানিন। এই পৃথিবীতে দুইটা মানুষ কষ্টের পর কষ্ট করে, এটা হলো তোর বাবা, এটা হলো তোর মা। এ যুবক, আজকে রাতের বেলা যাইয়া বরিষ্ঠর ওই মারে যায় জিগাইবা, আম্মা আল্লাহ বলে কোরআনে কইছে তুমি কষ্টের পরে কষ্ট করছো, একটু কষ্টরে একটু ব্যাখ্যা করে আমারে বুঝাই দেও না। মা কইব বাবারে, আমার যখন নতুন বিয়া হইছে, আমি যখন তোর বাবার বাড়িতে আইছিলাম, আমি চলতাম ফিরতাম, কোনো স্বাধীনতার কোনো কষ্ট ছিল না। কিন্তু যেই মাত্র শুনলাম, অনুভব করলাম তুই পেটের মধ্যে কনসিপ্ট হইছস, সেই সময় থেকে আমি আগের মতো হাঁটতে পারি না। সাবধানে হাঁটতে হয় যেন আমার জাদু মনি নষ্ট না হয়। অর্থাৎ তুমি পেটে যাওয়ার সাথে সাথে আমার হাঁটার স্বাধীনতা আমি হাইরা ফেলাইছি, এটা হইলো একটা কষ্ট। 2 নম্বর হলো তোরে নিয়ে রাতের বেলা ঘুমাইছি, ঘুমের ঘরে ডান কাত থেকে বাম কাতে গেলে উপর হয়ে গেলে তুই পেটে চাপা পড়ে মারা যাবি। এই জন্য আমি কামরে কইছি সজাগ থাক, চোখেরই কইছি ঘুমায়া থাক। কিন্তু আমি এমন ভাবে রাতের বেলা আমি ঘুমাইতে পারি নাই, তুই আমার ঘুমের স্বাধীনতা কাইরা নিছস, এটা হলো দ্বিতীয় আরেকটা কষ্ট। আর একটা, যতই তোর দিন যাইতাছে, রাতের বেলা যখন আমি ঘুমাইয়া গেছি, পেটের ভিতরে এমন জোরে একটা লাথি, এমন জোরে একটা লাথি মারছস, এমন জোরে একটা লাথি মারছস, আমার ঘুমটা ভাঙা গেছে। তোর বাবা আমার জিগাইছে কি ব্যাপার, ঘুমাও না কেন? সেই দিন আমি তোর লাথির কষ্টের কথা তোর বাপের কাছে গোপন রাখিয়া কইছি, আমার চোখের মধ্যে ঘুম আসে না, এই জন্য আমি ঘুমাই না। হে যুবক, মা একটা ধমক মারলে বাহিরের মানুষের কাছে মায়ের বিরুদ্ধে নালিশ দাও, অথচ আমি পেটে দেখা মারে হাজার হাজার লাথি মাইরা মার ঘুম ভাঙা ফেলাইছি। এরপর মা এই কষ্টের কথাটা ঘরের মানুষের কাছে মা কোনোদিন বলে নাই। কথা বলেন ঠিক না? এই জন্য যুবক, ও আমার চট্টগ্রামের বাবা, আমার হাটহাজারীর বাবা, তালতলার বাবা, হাজার হাজার মানুষ, প্রত্যেকটা যুবকের চেহারা মলিন হইয়া গেছে। এই যে এখানে একটা ছেলে আধা ঘন্টা ধরে মার কথা বলার পরে চোখের পানি ফেলায় ফেলায় কাঁদতেছে, আমার মনে হয় সে হয়তো মিডিয়ামেন হতে পারে, কিন্তু যুবকটা অনেকক্ষণ ধরে চোখের পানি ফেলায় কাঁদতেছে। বুঝছি তুইও বুঝি আমি তাহির মতন মায়ের পাগল। ওই মা দিনের বেলা খাইতে বসছে, মুখের মধ্যে খাওয়ান দিব, হঠাৎ করে আমার প্লেটটা রাইখা দিছে, পাশের বাড়ির মহিলা জিগাইছে খাও না কেন? মা বলছে আমার মুখের মধ্যে রুচি নাই, অথচ আমি মায়ের পেটের মধ্যে লাথি মাইরা আমি মায়ের খাওনটা পর্যন্ত কাইরা নিছি। এই হলো 4 নম্বর কষ্ট। শেষের কষ্ট কোনটা জানোনি? মা ভালো করে বেড়াইতে যাইতে পারে নাই, মার সুখের দিন আমি কাইরা নিছি। মা মা জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা, মা মা গো জান্নাতের চাবি আমার মা। মাদার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা যার বেঁচে নাই
তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না মাগো, জান্নাতের চাবি আমার মা। ডাক্তার কবিরাজরা বলে, ডাক্তার বিজ্ঞানীরা বলে, যতটুকু ব্যথা হলে মানুষ মারা যায় এর চাইতে কয়েক গুণ বেশি ব্যথা হয় মায়ের প্রসবের সময়। এরপরও মা জানে নিশ্চিত মৃত্যু, এরপরও সন্তান দেখার স্বপ্নের আলপনা আঁকে। মা জানে সন্তান প্রসবে এই ব্যথা সহ্য করা সম্ভব না, এরপরও জাদুমণির চেহারা দেখতে যাইয়া এই কষ্টটা মা স্বীকার করে। এক যুবক মা যখন ঘরের ভিতরে ঢুকে দাইমা ঈশা ঘরের দরজা লাগাইয়া দেয়, ঘন্টার পর ঘন্টা মা দুঃখিনী মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে। জাদুমণি পেট থেকে বের হবে, মা মারে বারে বেহুশ হইয়া যায়। পানি দিয়া দিয়া মার হুশ আসে। আমি মারে লাইতাইতে লাইতাইতে মরণ পর্যন্ত পৌঁছাই দিছিলাম। আমার নবী কি বলছে জানুনি? ডেলিভারির সময় যদি কোনো মহিলা মারা যায় তাইলে ওই মহিলাটারে আমার আল্লাহ শহীদের মর্যাদা দিয়া দিবে। এই আওয়াজে মানি না, সব মায়ের জন্য আওয়াজ করে কই সুবহানাল্লাহ। দুই হাত দিলে বল আল্লাহ। মা দুঃখিনীকে আল্লাহ বাঁচায় রাখে দেয়, এখানে বাইচে থাকে। যদি মরে যাই তো আল্লাহ দাম বাড়াই দিত। এখন যে মা বেঁচে আছে আমি মায়ের দাম কি দিলাম। এই জন্য মা দুঃখিনী দেখবেন, সিজারে দেখবেন, ইউটিউবে সার্চ দিবেন সিজার, দেখবেন ডাক্তার পেট কাইটা বাচ্চা বাইর করলে সন্তানটারে দূরে নেয় না, রক্ত মাখা বাচ্চাটারে মায়ের বুকের মধ্যে দিয়া দেয়। আরে কেন দে কেন? আরে শুন শুন, আমার মার এত ব্যথা হয়, এই ব্যথা কোনো স্যালাইন দিয়া বন্ধ করা সম্ভব না, কোন ধরনের মেডিসিন দিয়া বন্ধ করা সম্ভব না। একমাত্র মায়ের কষ্ট দূর হয়ে যায় সন্তানের পরশে। হাত তুলে বলো ঠিক কিনা বলো। আমার যুবক ভাইরা, ওই মায়ের কষ্ট দিলে কি আল্লাহ সহ্য করবে? এই জোরে কোন আল্লাহ সহ্য করবে? আল্লাহ সহ্য করবে না মারে কষ্ট দিলে। মারে কষ্ট দিলে আমার আল্লাহ সহ্য করবে না। জবানটা খুলে বলুন, মারে কষ্ট দিলে আমার আল্লাহ কখনো সহ্য করবে না। আল্লাহ লুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, মা বাবার দুইজন কিংবা একজন যদি বুড়া হয়ে যায় তাকে ধমক দেওয়া যাবে না। কিভাবে ব্যবহার করতে হবে শুন শুন। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, মা বাবার সঙ্গে সম্মানজনক আচরণ করতে হবে। আওয়াজ করে বলুন হুকুম কার। আরে হাত তুলে বলো হুকুম কার। যুবক আমি আপনাকেই বলছি, মা বাবার মনে কষ্ট দিয়া তাহিরি সামনে বসে ওয়াজ শুনবা, তোমার মতো শ্রোতা তাহিরি দরকার নাই। হাত তুলে বলো, হাত তুলে বলো ঠিক কিনা বলো। আজকে থেকে ওয়াদা, মা বাবার খেদমত করব কি করব না? এই শুনুন, আমি বলছিলাম মাকে আমরা লাথি মেরে মৃত্যু পর্যন্ত পৌঁছাইয়া দেই, মৃত্যু পর্যন্ত পৌঁছাইয়া দেই। আল্লাহ আমার মারে বাঁচায় রাখে দেই। কথা কন ঠিক না বে ঠিক? আল্লাহ আমার মারে বাঁচায় রাখে দেখা আজকে আল্লাহ আমার মা বাচ্চা রইছে। এখন আল্লাহ যে বাঁচায় রাখছে আমার মারে আমি কি মর্যাদা দিলাম, আমার মারে আমি কি মর্যাদা দিলাম, আমার মারে আমি কি মর্যাদা দিলাম। যুবক আওয়াজ করে বলো, আমার মারে আপনার মারে কষ্ট দিলে আল্লাহ কি কষ্ট পায় না? রেদার রব্বি ফিরদাল ওয়ালিদাইন, আছে কিনা হাদিস? রেদার রব্বি ফিরদাল ওয়ালিদাইন ওয়া সাকাতু রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি। আমার রাসূল বলছেন বাবা মা তোমার জান্নাত, বাবা মা তোমার জাহান্নাম। মনে রেখো, বাবা মা যার প্রতি রাজি সে জান্নাত অর্জন করলো, যার প্রতি রাজি না তার জন্য জাহান্নাম অবধারিত হয়ে গেল। রাসূল বলছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? তাইলে আমার মার মর্যাদা বাড়াইছে কে?
তা আপনি সম্মান দিতে অসুবিধা কোথায়? ও বাবা মারে কষ্ট দিয়ে মনে করতেছে খুব বড় হয়ে যাবেন, নিশ্চিত মনে রাখেন বাবা মাকে কাঁদালে নিজেও কাঁদতে হবে। একটা জায়গায় কষ্ট দিলে দুনিয়া তো জ্বলবেন, আখিরাতও জ্বলবেন, সেটা হলো বাবা মা। মনে করেন না যে আপনি মৃত্যুর পরে বাবা মার কষ্ট দিলে আল্লাহ বিচার করবে, বাবা মাকে কষ্ট দিলে শাস্তি দুনিয়াতেই হবে। এমন হাজার হাজার প্রমাণ আছে কিনা বলেন? এই আমাদের বুড়িশ্বর আছে কিনা বলেন? মা বাপরে কষ্ট দিচ্ছে, 2 তলা 5 তলা 10 তলা বিল্ডিং এর মালিক ছিল, হ্যাঁ, তার শেষ পর্যন্ত সে ফকির হয়ে গেছে। আবার কিছু আছে 10 তলা বিল্ডিং এর মালিক ঠিকই আছে, কিন্তু শান্তি নাই। কথা বলেন কি নাই? শান্তি। আমার মা শুটকি চিনেন আপনারা? পাটা চিনেন? পাটা শুটকি দিয়ে পেঁয়াজ দিয়ে মরিচ দিয়ে যে ভর্তা করে, মনে আছে কথাগুলা? কি মনে আছে? নাকি আপনারা পোলাও কুরমাই খান সব সময়? আমার মারে দেখছি পাঠার মধ্যে ভর্তা করছে, করার পরে ওই পাটাগুলোর উপরে ভাত রাখছে, ভাত রাখা একটা মোড় দিয়া ভাতটার ছোট ছোট গোল করে আমাদের হাতে দিছে। আল্লাহর কসম করে বলি, আজকে দেশি মুরগি খাওয়ালেন, আজকে গরুর গোশত দিলেন, আজকে সবজি দিলেন, কত খাবারই তো দিলেন, কিন্তু খোদার কসম কত জায়গায় ঘুরি, কিন্তু মায়ের সেই দিনের ভর্তার খাবারের মতো স্বাদ লাগে না। কথা বলেন না কেন? আরে আপনার পরিবার আপনাকে মাছ, বড় মাছ খাওয়াক না কেন, রুস্ট খাওয়াক না কেন, পোলাও কুরমা খাওয়াক না কেন, কিন্তু মায়ের হাতের শুটকির ভর্তার খাবারের মতো লাগে না। পৃথিবীতে মা মা ওই, সারা দুনিয়া ঘুরে এসে দেখবেন মা মাই, মায়ের উপর আর কেউ। চিৎকার মেরে কোন ঠিক কিনা? যেমন আমার চোখে দেখা, আমার বাড়িতে আমার ঘরের থেকে মাত্র 1 মিনিট লাগে, আমার এক চাচাতো ভাইয়ের মেয়ের অল্প বয়স 2টা কিডনি চলে গেছে। এবার বাংলাদেশ সবটা খুঁজছে কিডনি লাগানোর জন্য, কিন্তু কিডনি লাগাইতে পারতেছে না। শেষ পর্যন্ত মাদ্রাজ নিয়ে গেল, সেখান থেকে একটা কিডনি লাগায়া দেশে ফিরে আনলো। জিজ্ঞেস করলাম, ভাই এই কিডনিটা কিভাবে লাগালেন, পয়েন্ট মিললো কিভাবে, এটা কি ওই দেশে গিয়ে পেয়েছেন? তখন আমাকে বলল, ভাই রে ওই দেশে যাওয়ার পরও কিডনি পাই নাই, কিন্তু একটা কিডনি লাগাইছি, বাচ্চার মা তার মেয়েরে একটা কিডনি দিয়ে দিছে। আগে মনে করতাম এগুলো কাল্পনিক, মনে হয় যেন ছবির মধ্যে দেখাইতো, একজনের চোখ একজনের দেলা, একজনের কিডনি আর একজনের দেলা, মনে হয় যেন এটা কাল্পনিক কথা, গল্পের মতন। কিন্তু আমি দেখলাম আমার গ্রামের ভিতরে 1 বছর আগের ঘটনা আর 3 বছর আগের ঘটনা। শুনেন, বাচ্চা হলো মায়ের পেটে, বাচ্চা হলো মায়ের পেটে, বাচ্চা হলো মায়ের পেটে। ডাক্তাররা বলতেছে বাচ্চা এমন একটা পজিশনে আছে, বাচ্চারে সেভ করতে গেলে বাচ্চার মা মারা যাবে, বাচ্চার মাকে সেভ করতে গেলে বাচ্চা মারা যাবে, উভয় সংকট। এবার বাচ্চার মার ওই যে শাশুড়িকে আনলো, ও মেয়ের শাশুড়ি, আপনি বলুন আপনার বৌমার পেটের ভিতরে যে বাচ্চা, এই বাচ্চা সেভ করতে গেলে আপনার বৌমা মারা যাবে, আপনার বৌমাকে সেভ করতে গেলে আপনার নাতি বাচ্চা, পেটের বাচ্চা মারা যাবে, আপনি কি বলেন? তখন শাশুড়ি বলতেছে, আমার বৌমা যদি বেঁচে থাকে ভবিষ্যতে সন্তানের আশা করা যায়, আপনি চাই ঠিক আছে বৃহৎ স্বার্থে আপনি বাচ্চাটারে শেষ করে দেন, আমার মেয়েটারে বৌমাটারে বাঁচাই রাখেন, ঠিক আছে সিগনেচার করেন। সিগনেচার করলো, আবার আনলো ওই মেয়ের মাকে, আপনি তো মেয়ের মা, আপনি বলুন কি করতাম? তখন মেয়ের মা বলতেছে, আমার মেয়ে যদি বেঁচে থাকে আল্লাহর রহমতে আবার সন্তান হবে, আমার বিআইনের যেই কথা আমারও একই কথা, আপনি আমার মেয়েটারে সেভ করেন, বাচ্চাটারে মেরে ফেলেন। এই কথা বইলা কাগজ সিগনেচার দিয়া সুন্দর করে ওটিতে নিয়ে ঢুকাইছে, অপারেশন থিয়েটারে ঢুকলো, সাথে 2জন নার্স ঢুকলো, আমার জানা ঘটনা, 2টা নার্স ঢুকলো, ডাক্তারও ঢুকলো। ঢুকার পরে এবার যখন অপারেশনের কাজটা শুরু করবে, তখন পাশের ম্যাম ডাক দিয়ে কই, ম্যাম আজকে আমরা অপারেশনটা করব, এত বড় একটা দায়িত্ব নিতেছি। যদিও মেয়ের শাশুড়ি বলছে মেয়েটাকে সেভ করার জন্য, মেয়ের মা বলছে মেয়েটাকে সেভ করার জন্য, কিন্তু একটা বার যার পেটে বাচ্চাটা ধরছে তার একটু জিজ্ঞাসা করেন, অসুবিধা নাই তো, এক কথাই তো, তার একটু জিজ্ঞাসা করে, নাইলে পরে আফসোস করবে। তখন ডাক্তার বলে যে আসল কথা ঠিক আছে, আসলে তো ঠিক আছে। তখন ওই মেয়েটারে জিজ্ঞাসা করে, বোন তোমার তো পেটে বাচ্চা, বাচ্চার পরিস্থিতিটা এরকম যে বাচ্চাটাকে সেভ করতে গেলে তোমাকে সেভ করা যায় না, তোমাকে সেভ করতে গেলে বাচ্চাটাকে সেভ করতে যায় না, এখন কি করব? তোমার শাশুড়ি বলছে তোমাকে সেভ করার জন্য, তোমার মা বলছে তোমাকে সেভ করার জন্য, তুমি কি বলো? তখন ওই মেয়েটা চোখের কোনা দিয়ে পানি ছেড়ে কয়, ও ডাক্তার, ও ম্যাম, বাচ্চাটা তো আমার শাশুড়ির পেটে না, বাচ্চাটা তো আমার মার পেটে না, এই বাচ্চাটা তো 10 মাস 10 দিন ধরছি, আমি ধরছি। ও ম্যাম, আমার মা যাই বলছে বলে যান, আমার শাশুড়ি যা বলছে বলে যান, আমার বাচ্চাটাকে বাঁচাই রাখেন, প্রয়োজনে আমারে মেরে ফেলেন। যেই দুঃখিনী মা, যেই দুঃখিনী মা হাই রে আমায় করেছে লালন,
করেছে লালন, আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাফন, আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাফন। মাগো তোমার মতো আমায় কোলে টানি, মাগো তোমার মতো লয় না কেহ আমায় কোলে টানি, আঁচল দিয়ে মোচে নাকি এই আপনি বিয়ে করছেন, আপনার স্ত্রী আছে, আপনার স্ত্রীকে মাঝে মাঝে তার বাবার বাড়িতে যাওয়ার জন্য সুযোগ দিবেন, মাঝে মাঝে আপনার স্ত্রীটাকে আপনার স্ত্রীর বাবার বাড়িতে যাওয়ার সুযোগ দিবেন। মনে রাখবেন, আপনি যেমন আপনার বাবা মায়ের প্রতি দুর্বল, আপনার স্ত্রীটাও তার বাপ মার প্রতি দুর্বল। আপনি যদি আপনার শ্বশুর শাশুড়ির ইজ্জতে আপনার স্ত্রীকে তার বাবার বাড়িতে মাঝে মাঝে পাঠান, আপনার স্ত্রীও আপনার নিজের বাবা মাকে সম্মান করবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই মানবতাটা ঘরে রাখবেন, ঘরটা সুন্দর হবে। বলেন, মা গো তোমার মতো লই না কেহ আমায় কোলে টানি, আঁচল দিয়ে মোচে নাকি, আঁচল দিয়ে মোচে না কেউ আমার চোখের পানি, হাইরে মা জননী আমার, হাইরে মা জননী, হাইরে মা জননী আমার, হাইরে মা জননী, হাইরে মা জননী আমার, হাইরে মা জননী। যুবক, আরো 3 ঘন্টা বয়ান করলে কথা একটাই বলবো, মায়ের খেদমত। যদি আপনি মেনে যান আমার এই পর্যন্ত ওয়াজ, আমার ওয়াজের দরকার নেই। তবে একটি কথা বলতে চাই, আজকে থেকে ওয়াদা, কার কার মা নাই হাত তোলেন, হাত না মান। কার কার বাবা নাই আমার মতন হাত তোলেন। যে কোনো মাহফিলে যাই, সবচেয়ে বেশি বাবা নাই মানুষগুলোই বেশি, হাত না মান। আজকে থেকে ওয়াদা করেন, আগামীকাল শুক্রবার বাবার কবর পারে যায়া চোখের পানি ফালাইয়া দোয়া করব, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এটার অর্থ কি? একটা ছেলে দাঁড়াও, অর্থটা বলো। কেউ আছে অর্থটা বলতে পারবা? দাঁড়াও, বলো, তুমি বলো, বলো। আপনি বলেন। ছোটবেলা বলে আমাকে আমার আব্বা আম্মা যেমন লালন পালন করছেন, দেখেন আমি খাইতে পারি না, মা কেমন খাওয়ানটা খাওয়াইছে। মার বান্ডেতে আল্লাহ এমন দুধ দিছে, গরমের দিন গরম লাগে না, শীতের দিন ঠান্ডা লাগে না, এত নিয়ামত দিছে। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, একদার দুধের দাম, একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইলু ঋণ শুধু হবে না, এমন দরদি ভাবে আমার মা গো, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। মায়ের কান্দন যাবত জীব
এই মাদ্রাসা, এই আজকের বুরিশ্বর কমিটি, তালতলা কমিটির পোলাপান, প্রত্যেকটা পোলাপান দেখে খুব ভালো লাগলো। আমি যুবকদের এই ভালোবাসা দেখে এরার মাথায় যে কেমনে ঢুকলো যে তাহির হুজুর তো প্রত্যেক মাহফিলে 5 মিনিট 6 মিনিট মায়ের ওয়াজ করে, আজকে তাহির হুজুরের মুখ থেকে বেশি করে মায়ের কথা শুনবো। এই যে সিদ্ধান্তটা নিয়েছে, এটাই প্রমাণ করে এই পোলাপানগুলো মায়ের পাগল। আল্লাহ এই তালতলার আমার পোলাপানগুলোরে মায়ের পাগল বানায় দাও, আমিন কন। আজকের মাহফিলে যারা এসেছেন সবাই যেন মায়ের পাগল হয়ে যান, আমিন কন। আরে মায়ের কান্দন 2-4 মাস বোনের কান্দন গো, ঘরের পরিবারের কান্দন কয়েক দিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, কত নামা রাত পোহালো বিজল গুয়ে মুতে, আমার শুকনায় রাখিয়া মাই তাকে বিজাতে। ওরে এই তাহিরি ডাইকা বলে জান্নাত মায়ের পায়ের তলে গো। ওরে দেখি বুখারী হাদিস স্কুলে করছে নবী ঘোষণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম। আরো ইবাদত করা যাবে না, সেজদা পাওয়ার মালিক হলো আমার আল্লাহ। আল্লাহ বলে, ও বান্দা, আমি তোর টেন্ডারবাজি করার জন্য দুনিয়াতে পাঠাই নাই। খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ তোরে নিজের হাত দিয়া বানাইলাম। তুই কপালটারে জমিনে লাগাইয়া বলবি সুবহান রাব্বিয়াল আলা, আর আমি আল্লাহ তোরে গুনাহ মাফ কইরা তোরে আমি আমার প্রিয় বান্দা হিসেবে কুদরতি কোলে তুলে নিব। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি একমাত্র ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি, জিনকে সৃষ্টি করেছি, মানুষকে সৃষ্টি করেছি, জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। কারণ কেন গোলামি করবেন? ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ, নিশ্চয় আমি আল্লাহ তোমাদের শুরুর মালিক, তোমাদের শেষের মালিক। আমার শুরুর মালিককে, বড় করে, শুরুর মালিককে, শেষের মালিককে। এখন আল্লাহকে সুবহানাল্লাহ তেলাওয়াত করলে কি কষ্ট হবে আপনাদের? কোরআন তেলাওয়াত করলে কষ্ট হবে না? তাহিরি তো গান টান গান, এই কানার দলরা তো আমার তেলাওয়াতটি শুনে না। তোরা আফে তবে ভাইরাল করেছ বেটা, তেলাওয়াতটি ছেড়ে দিস না ইউটিউবের মধ্যে। তাহিরি যে 2 ঘন্টা ওয়াজ, ফোনে 2 ঘন্টা ওয়াজ, যে সুন্দর সুন্দর তেলাওয়াত করে, ঘটনা কয়, হিডি কয় না, আর 10-12 মিনিট একটা শান গায়, ইডের গান কয়ে ফাসালাই দেয়। কতক্ষণ ঠিক না বেটে? আচ্ছা, এগুলো আর একটু পরে কম, এখন কইতাম না। মেম্বার যাতে না আলো রেহান থেকে মারহাবা কন্যা গে লাগে। এখন বসছিনি আলহামদুলিল্লাহ, এই যে আমার কাছে ভালো লাগে এগুলা। এখন রুটের মধ্যে যায় সব বসুক, অসুবিধা না, কিন্তু প্রবেশ পথ বন্ধ করা যাবে। ওয়াদুদ যুল আরশিল মাজিদ। যে আল্লাহ আমাদেরকে বানাইলেন ইবাদতের জন্য, সে আল্লাহ হলো ক্ষমাশীল এবং প্রেমময়। প্রেম আছে বলে এই পৃথিবী এত সুন্দর। ঘরের মধ্যে মা থাকলে শ্রদ্ধা করো, স্ত্রী থাকলে মর্যাদা দাও, বোন থাকলে স্নেহ করো, আর এছাড়া যত মানুষ আছে সব মানুষকে তুমি সম্মান করো। আজকে ফ্যামিলিতে শ্রদ্ধা নাই, মর্যাদা নাই, স্নেহ নাই,
মায়া নাই, মমতা নাই, মানুষকে সম্মান করে না, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে। মানুষ জানা দরকার হিউম্যানিটি ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট ফর আওয়ার লাইফ। মানবতাই হলো সবচেয়ে মানুষের বড় ভূষণ। এই মানবতা যার ভিতরে নাই তার ঈমান নাই। কথা বলেন ঠিক কিনা? ইসলামের অনেক অর্থ আছে, এর মধ্যে একটা অর্থ হলো মানবতা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তোমাকে আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। আমার আল্লাহ হলো আমাদের শুরুর মালিক, আমার আল্লাহ আমাদের শেষের মালিক। এই জন্যই তো আমার আল্লাহ যত জায়গার মধ্যে ডাক দিয়েছে, আল্লাহ বেকারে মায়া করে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন যত ইবাদত দিয়েছে, ইবাদতের মধ্যে নামাজ সর্বোচ্চ ইবাদত, সর্বোত্তম ইবাদত। যুবকদের হেদায়েতের জন্য বলছি, যুবতীদের হেদায়েতের জন্য বলছি। আজকে আমরা নামাজে বসতে পারলাম না, কিন্তু মোবাইলে ঠিকই হারিয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা বলেন? নামাজে হারাতে পারলাম না, নামাজে মস্তে পারলাম না, ঠিকই আমরা মজে গিয়েছি একমাত্র মোবাইলের ভিতরে। দুনিয়াদারিতে আমরা বড় পাকনা হয়ে গেলাম। মনে রাখবেন, আর দুনিয়া সিজনুল মুমিনিন, দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে, যেমনই ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে রোজা ফরজ করা হয়েছিল, যেন তোমরা এই রোজার মাধ্যমে তোমরা পরহেজগার হতে পারবে, রোজার মাধ্যমে খোদা বিরুতা অর্জন করতে পারবে, রোজার মাধ্যমে তাকওয়াবান হতে পারবে, রোজার মাধ্যমে আল্লাহর অতি নিকটে যেতে পারবে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্য আমার যুবক ভাইরা, এই তার কয়েকদিন আছে রমজান মাস, কিছু কথা না বললে এই ওয়াজটা ইউটিউবে খুব যথেষ্ট সমাদৃত হবে ইনশাআল্লাহ। কারণ কেন? এই ওয়াজটা শুনে শুনে মানুষ শিখতে পারবে। এই জন্য আমি সমসাময়িক যুবক যুবতীদেরকে খেয়াল করে আগে কথা বলবো, এরপরে মা বাবার খেদমত নিয়ে চোখের পানি ফেলে বাড়িতে যাবেন। যার মা বাবা বেঁচে আছে গায়ে পায়ে ধরে গিয়ে ক্ষমা চেয়ে নিবেন। যার আব্বা আম্মা বেঁচে নাই, আগামীকাল শুক্রবার মায়ের কবরের পাশে যাইয়া দাঁড়ায় যাবেন। এই জন্য ধৈর্য ধরা লাগবে বাবা আমার। মায়ের ওয়াজ আমার কাছে বড় হৃদয় বিদারক ওয়াজ, কলিজা ফেটে যায়, সহ্য করতে পারি না। এ যুবক, আমি ওই দিকে যাওয়ার আগে রমজান মাসটা সামনে রেখে কিছু কথা বলে দিয়ে যাই। রমজান শব্দটি রমজান থেকে উৎকলিত। রমজান মানে হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ভস্মীভূত করে দেওয়া। রমজান মাসের নাম রমজান এই জন্য, আগুন যেমন করে কাঠকে জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দেয়, রমজানের রোজাগুলা তোমার জীবনের গুনাহগুলোকে জ্বালায়া পোড়ায়া ধ্বংস করে দেয়। এই জন্য রমজান মাসের নাম রমজান। এই জন্য আমার নবী বলছেন, রোজাদারের মুখের দুর্গন্ধ আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ। এরপর আমার নবী আরেক জায়গায় বললেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, আস-সাওমু আল জান্নাতু আস-সাওমু জান্নাতুন, আস-সাওমু জান্নাতুন, রোজা হলো গাছের ডাল স্বরূপ। কেউ কাউকে তলোয়ার দিয়ে আঘাত করলে ডাল দিয়ে যেমনে ফিরাইতে সক্ষম হয়, রোজা হলো এমন একটা ইবাদত যেই রোজা রাখলে গাছের ডালের মতো রোজাটা গুনাহগুলোকে ফিরাইয়া দেয়। খুব দামি কথা বলতেছি, উড়াই দিয়েন না কথাগুলো, খুব দামি কথা। সময় সাময়িক আজকে থেকে ওয়াদা করবা, এই রমজান তোমাকে কাঁদাবে, রমজান তোমাকে হাসাবে। আমার ঘড়ি কাটা আমার জীবনে, আলমগীর স্যার, আমার জীবনে কোনোদিন ঘড়ির অ্যালার্ম দিয়া আমি ঘুমাইলে যে সেহরি খাবো, আমার অ্যালার্ম ছিল একটাই, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমার ছাত্র জীবন থেকে আমার অ্যালার্ম ছিল ঘড়ির কাটা নয়, ঘড়ি অ্যালার্ম দিতাম না সেহরি তোটার সময়। আমার অ্যালার্ম ছিল আমার মায়ের মধুমাখা ডাক। আমার মায়ের অ্যালার্মের চাইতে এর চাইতে দামি ডাক আর কি হতে পারে? ঠিক কি না বলো? তোমাকেও সেই রকম প্রেমিক হতে হবে।
আজকে আমি গর্ব করে বলতেছি ছাত্র জীবনের প্রেম আজকে বিলিয়ে দিতেছি, আজকে বিলাচ্ছি। আমি কত সেনসিটিভ ভাবে চলাফেরা করেছি, একটা মেমোরিতে ঢুকাই দিলাম। আপনিও মা আমি ঘুমাই, তুমি ডাক দিও, মা গো মা তুমি আমার ডাক দিও। মায়ের ডাকটা শুনলে একবার না করছি, আরেকবার ঘুমাই গেছি, আরেকবার ডাক দিছে, আবার ঘুমাই গেছি। লাস্টে বলছে এই উঠ, 10 মিনিট বাকি আছে, এরপরে উঠছি। মাও কিন্তু বারবার ডাক দেয় নাই, এই আধা ঘন্টাকে ডাক দিছে, একটু ঘুমাইছে, থাক আমার পুতে 10 মিনিট ঘুমাক দে, আরেকটু ঘুমাক, আরেকটু ঘুমাক। এইভাবে মা ডাক দিয়ে দিয়ে তোমাকে সেহরিতে ডাক দিয়েছিল। আজকে এই মায়ের ডাক অনেক সংসারে শোনা যাবে না, এই মাটা আজকে কবরে শুয়ে আছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমি বলছিলাম রমাদান তোমাকে কাঁদাবে, যার মা বেঁচে আছে রমজান তাকে হাসাবে। আমার নবী বলেছে মাকে পেলেও জান্নাত আদায় করতে পারলো না, সে ধ্বংস হোক। আবার রমজান পেলেও রমজানের সম্মান করতে পারলো না, সে ধ্বংস হোক। এই জন্য যুবক ভাইয়েরা আমার, এই রমজানের সম্মান করতে হবে, আর মা বাবার খেদমত করা লাগবে। কথা বলেন ঠিক না? এই জন্য আমার যুবক ভাইয়েরা, বেশি লম্বা চূড়া আলোচনা নয়, এই জন্য আমি ভূমিকায় ডানে বামে না গিয়ে সোজা আলোচনায় ঢুকে গেলাম। আমার আল্লাহর হাবিব বলেন রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ। এই জন্যই তো আমার নবী একটা হাদিস মুবারকের মধ্যে বলেছেন মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। আল্লাহর হাবিব বলেছেন যেই ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমাদানুল মুবারকের রোজাগুলো রাখবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের পরের সব গুনাহগুলো মাফ করে দিবে। আরেক জায়গায় আমার নবী বলেছেন সায়েমে ফারহাতান, রোজাদারের জন্য দুইটা আনন্দ। এই হাট হাজারের মানুষ জবান খুলে কোন কয়টা আনন্দ? দুইটা আনন্দ, রোজাদারের জন্য দুইটা আনন্দ। এক নম্বর আনন্দ হলো ইফতারের সময়। কিভাবে ইফতারের সময় জানেন? যখন হাটহাজারি তালতলা দক্ষিণ বরিশচরে মানুষ ইফতার করতে বসবে, ওই মুহূর্তে আমার আল্লাহ ফেরেশতাদেরকে একটা ডাক দিয়া বলবে, এ ফেরেশতারা আমার বান্দাগুলা কি করে? ফেরেশতারা বলবে আল্লাহ তোমার বান্দাগুলো ইফতার নিয়ে বসে আছে, এদের পেটের অবস্থা কি? কয়ে ক্ষুধায় জর্জরিত, গলার অবস্থা কি? তৃষ্ণায় কাতর, এদের সামনে পানি, এদের সামনে খাবার, এরপর তারা কেন খায় না, তারা কেন পানি পান করে না? ফেরেশতারা বলবে আল্লাহ ওরা খায় না একমাত্র তোমার ডরে, ওরা খায় না একমাত্র তোমারে ভয় করে, এই জন্য তারা খায় না। এদের পেটে ক্ষুধা আছে আমার ডরে খায় না, এদের গলা শুকায় গেছে আমার ডরে খায় না। আল্লাহ তখন ফেরেশতারে ডাক দিয়ে বলবে ফেরেশতারে এই বান্দারই তো দুনিয়াতে পাঠাইতে তোমরা না করছিলা, আমি কইছিলাম নি ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যাহা জানি তোমরা তা জানো না। দেখছো নি আমার বান্দারা আমার ডরে খায় না, আমি তোমাদের কাছে জানতে চাই আমার বান্দারা আমি আল্লাহরে দেখছেনি? ফেরেশতারা বলবে না। আমার জাহান্নামের আগুনের ভয়াবহতা দেখছেনি? ফেরেশতারা বলবে না। আল্লাহ ডাক দিয়া বলে ও ফেরেশতারা রে, আমার বান্দারা আমার দেখে নাই, আমার জাহান্নামের আগুনও দেখে নাই, এই ডরে তারা খায় না। দেখ 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 আমার বান্দা কারে কয়, আমার জীবনেও দেখে নাই, আমি আল্লাহর ডরে খাই না। এই জন্য তোমরা ফেরেশতা সাক্ষী থাকো, আমার বান্দারা ইফতারের পানি মুখের মধ্যে দিতে দেরি হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাদের জীবনের গুনাহগুলা ক্ষমা করতে দেরি করব না। আয় হায় হায় হায়। এরপরে হলো এটা হলো 1 নম্বর আনন্দ। 2 নম্বর আনন্দ হলো ইনদা
ইনদা লিকায়ে রাব্বিহি, আল্লাহর সঙ্গে দিদারের সময় এমন একটা সময় হাসরের ময়দানে হবে যেই ময়দানে সব মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রমজানের রোজা হলো আমি আল্লাহর জন্য, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দারে এই রমজানের প্রতিদান আমি আল্লাহর নিজের হাতেই বান্দার দান করব। শুধুমাত্র দান করব না, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে নিজেকে আমার বান্দার সামনে দিদার দিব। জোরে কন্যা বাজান সুবহানাল্লাহ। জনম একটা গজল গাইব ইনশাআল্লাহ। জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষে হবে নাহি। সবাই কোন জনম জনম তোমার মহিমা গাওয়া শেষে হবে নাহি। দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো ও হে দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো জ্বেলে নিয় কাছে তুলি। আল্লাহু আকবার বলবেন না? কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো জ্বেলে নিয় কাছে তুলি। ঠাই দিও গো প্রভু, ঠাই দিও গো প্রভু, তুমি দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহ বলছে লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহর ভয় যাদের অন্তরে তারা দিনের বেলা রোজা ভাঙতে পারে। আরো জোরে পারে, আরো জোরে পারে। কিছু কিছু পোলাপান আছে সেহরির সময় সেহরি খায়, দুপুর বেলা হোটেলে গিয়ে ভাত খায়, আবার সন্ধ্যা বেলা ইফতার আগে মারে আয়সাকে আম্মা রোজাটা দইরা ফেলাইছে। মা ডাক দেখে বাবা একটু ধৈর্য ধরো, শরবতটা বানায় আনো। এই পর্যন্ত পানি দিছে মা বোতলের ভিতরে, শরবত বানানোর পরে দেখে এতটুকু নাই। মায়ের আর বুঝতে বাকি নাই আমার ফোলা মাইরা দিছে। এই যুবক তোমাকে বলছি, তুমি কিন্তু খুব ডেঞ্জারাস ম্যান, খুব চালাক। সারা রাত তুমি মোবাইল টিপো রমজান মাসে, যখন পেটে খিদা লাগে জায়গা কোন রকম মানুষের বুঝাইবার লেগে ভাত খাও, দুপুরবেলা আবার রোজাগা ভাঙ্গো, ক্রিকেট খেললে আবার ইফতারের সময় সবার আগে ইফতার করো। এইরকম কিছু রোজাদার আছে, বেরোজদার আছে, দিনের বেলা রোজা ভাঙ্গা ইফতার আরে ঈদগার মাঠে সবার আগে যায় বসে। কথা বলেন ঠিক না? আপনার এলাকাতে তো এগুলো নাই। আরে নাই, আরে না, এরা বেরোজদার গুলা, বেরোজদার গুলো যেটি রোজা ভাঙ্গে, বুঝেন না? ঈদগার মাঠে সবার আগে যায় বসবে, পাতলা সাদা পাঞ্জাবি আর সেন্টু গেঞ্জি লাগায়া, লুঙ্গিটা পরে ব্যাস্তেটটা লাগায়া সবার সামনে যায় পাউডা কাউরি দিয়া বইসা ইমাম সাহেবের হুকুম দিবে, ইমাম সাহেব নামাজ পড়ার সময় শুরু হইব। আর বাপটা দেখছেন, ইমাম সাহেব কয় নামাজ তো শুরু হইব ৯টায়,
যখন 9টা 2 বাজে যা তখন ওই লোকটা কয় ইমাম সাহেব নামাজের সময় হইছে নি কি আলাপটা দেখেন মস্তানি আলাপটা আমি বলে গাটটা দইরে বের করে দিলাম হাত তুলে গো ঠিক না বের হ বেরোজগার আজকে রোজার ঈদ আজকে ঈদুল ফিতর তোর মতো বেরোজগারের জন্য না আজকের ঈদের নামাজ হলো একমাত্র রোজাদারের জন্য সব রোজাদাররা হাত তুলে বলো ঠিক কি না বলো কথা বলেন ঠিক না বে ঠিক রোজার ঈদ কাদের জন্য কথাগণ রোজার ঈদ কাদের জন্য নাকি বেরোজগারের জন্য তাহলে কি লজ্জা করে না হাসরের মাঠে যাইয়া দুনো পাটি পানি চাইবে দুনো পাটি আল্লাহ বলবে এই এদেরকে জাহান্নামের পুজের পানি দে আর এদেরকে ওই পানিটা পান করাই দে যেই পানি এক ফোঁটা পান করলে জিন্দেগিতে পানি তৃষ্ণা লাগবে না জোরে কন্না সুবহানাল্লাহ সাকাহুম রাব্বুহুম শারাবান তুহুরা ওই পানিটা পান করাইয়া দে বাহ লরিস না বাহ বহুত কষ্ট করছস সজীব বহুত কষ্ট করছস গত রাতে 2:30টার সময় ফোন দিছি দেখি যে মাহফিল কমিটি মাঠে ঘুরতেছে এই একটা কমিটির পোলাপানো ঘুমাই নাই রাত্রে সারা রাত্রে এত সজাগ আমার 2:30টার সময় ফোন দিছে আর সবাই তারা হিউমার তুলে দিয়েছে যে আমি আসতাম না একটা বড় মাছ বেজাল কথা কোন ঠিক কিনা না গত রাত্রে আমি ট্রাই করলাম তোমরা এক সপ্তাহ ঘুম নাই ঠিক আছে গুড কিন্তু আমি দেখলাম যে গুজবে প্রেমিকরা কান দেয় নাই প্রেমিকদের বিশ্বাস আছে মাহফিল হবে তাহিরি আসবে গুজবকারীরা পালিয়ে যাবে হাত তুলে বলেন ঠিক কি না বলেন গুজবকারীরা ভালো করে জানে হের তাহিরি বাফের বিরুদ্ধে কইলে তাড়াতাড়ি বাইরে লইব তোদের তাহিরি বাবা খালি 24 ঘন্টা না কইছে আর একটু দেরি করতে দেখলা লটকালিতাম জানো না তো কোন জায়গায় তাহিরি সাহেব আছে এখনো সোজা হয়ে যাও মিথ্যা কখনো প্রতিষ্ঠিত হয় না কথা বলেন ঠিক কিনা আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক সত্য মুক্তি দেয় মিথ্যা ধ্বংস করে তালতলা তাহিরি মাহফিল রাখছে নিশ্চিত দাওয়াত করছে নিশ্চিত মাহফিল সাজাইছে নিশ্চিত তাহিরি আসছে নিশ্চিত লাস্টে পলায়ন করছে বাউতাবাজের দুষ্টিরা এগুলো একটু পরে কমু এখন রাখ তুলতাম না কারণ আমার একটা খেটকিটে মেজাজ আছে আমি এত সহজে বাজান আপনারা আমি 1000বার সালাম করবো কিন্তু আপনি মিথ্যা বলতে পারবেন না কথা বলেন বাজান ঠিক না ঠিক মিথ্যা হলো সকল পাপের মূল আল কিযবু উম্মুজ যুনুব আল কিযবু উম্মুজ যুনুব মিথ্যা হলো সকল পাপের মূল হাদিস শরীফে পড়ছি যারা হিংসা করে যারা কি করে হিংসা করলে ঈমান নষ্ট হয়ে যায় আর যারা না বেশি কথা বলছি হিংসা করলে ঈমান ধ্বংস হয়ে যায় রাগ করলে আমল ধ্বংস হয়ে যায় আর মিথ্যা বললে হায়াত কমে যায় ঠিক আছে নিউজের হাদিসটা মিথ্যা বললে হায়াত কমে যায় তাহলে আজকে থেকে আমরা কি মিথ্যা বলবো গুজবে কান দিব গুজব কি নতুন না পুরান ওরা উহুদের জমিনে গুজব কইছিল কুতিলা মুহাম্মদ নবীকে মেরে ফেলা হয়েছে নাউজুবিল্লাহ কোন না কেন বলছিল যেন সাহাবীদের মন ভাঙ্গা ফলায় এই আজকে হাটহাজারীর জমিনে এই মাহফিলের আগে গুজব ছড়াইছিল যেন আপনারা কমিটিদের মন ভাঙ্গা ফেলান সাহাবীরা যেমন মন শক্ত রাখছে এরা হলো সাহাবীদের প্রেমিক এই জন্য এরা মন দুর্বল করে নাই কথা বলেন ঠিক কিনা এই জন্য এদের কথা কখনো কান দিবেন না এরা জাতির দুশমন দেখেন কয়েক বছর আগে বলছে পদ্মা সেতুর মধ্যে মাথা লাগবে এগুলো রাষ্ট্রের ভাবমূর্তিকে নষ্ট করতে গুজব তোলে এগুলো পারস্পরিক বিভেদের জন্য গুজব তোলে এরা সম্প্রীতিকে বিনষ্ট করতে গুজব তোলে গুজবকারীরা প্রকাশ্য অপ্রকাশ্য দুশমন কথা বলেন ঠিক কিনা